আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর মাংস দিয়ে মস্তক ভাজি করব। কিভাবে সেই মস্তক ভাজিটা করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। এখানে আমি 4 টুকরা মাংস নিয়েছি। মাংসকে ছোট ছোট কুচি করে নিয়েছি। দেখেন ঠিক কতটুকু টুকরা করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারে এটা ব্লেন্ড করে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি নিয়েছি 2 চামচ রসুন পেঁয়াজ বাটা, টেবিল চামচ, আর 1 চামচ আদা বাটা। এখন আমি দিয়ে নিব ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, স্বাদ মতো নুন, সামান্য পানি দিয়ে নিব, দিয়ে এটা একটা পেস্ট বানাবো। আমি এই পেস্টটা 5 মিনিটের মতন ঢেকে ছুঁয়ে দেবো। আড়াই বছর দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়েছি। বড় বড় 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। পর্যায়ে আমি মশলাটা অ্যাড করব। আমার মশলাটা ভুনা ভুনা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংস পেস্টটা দিয়ে দিব। কিছুক্ষণ কষানোর জন্য ঢেকে রেখে দিব হালকা আছে। এইখানে আমি একটা আলুকে সিদ্ধ করে এবং একটা কাঁচা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা এখন আমি মাংসটার মধ্যে দিয়ে দিব। একটু পানি অ্যাড করে এখন আলু দেওয়া হয়েছে তো তাই মাঝে মাঝে নাড়া দিতে হবে যেন না লেগে যায়। আর এই অবস্থায় আমি ঢাকবো না, নাড়া রাখা লাগবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। এই পর্যায়ে আমার ভাজিটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। এটা হলো মাংসের মস্তক ভাজি। আমার এই মস্তক ভাজি রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমার নতুন চ্যানেল হিসাবে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।